হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে রান্নার ভিডিও নিয়ে। প্রথমেই তো দেখালাম ডাল আর সজনে শাক। ডাল দিয়ে সজনে শাক দিয়ে ডাল হবে। তাহলে সজনে শাক আর ডাল সিদ্ধ হয়ে গেছে। যে কড়া বসিয়ে যে রসুন আর লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ডালটা ঢেলে দিলাম। ডালটা ভালো করে ফুটে উঠেছে, এরপর এটা নামিয়ে নেব। আরেকটা বন্ধুর কথা, এই যাদের হাই প্রেশার আছে সজনে শাকের ডাল তাদের জন্য খুবই উপকার। হ্যালো বন্ধুরা, তোমাদের তো আগে একটা রান্না দেখালো মুসুর ডাল দিয়ে সজনে শাক। এখন দেখাবো ডিম পোস্ত। আমার আগের থেকে ডিম সিদ্ধ করা ছিল। ডিমগুলো একটু লাল লাল করে হালকা ভেজে নিলাম। ডিম ভাজার তেলেই আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এরপর লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে এখন টমেটোর কুচি দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য অল্প করে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু আবারও ভালো করে ভেজে নেব। টমেটো ভাজা দেখছেন হয়ে গেছে। ভালোভাবে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ভালোভাবে ফুটে উঠে গেছে। এরপর একে একে ডিমগুলো কড়াতে ছেড়ে দিলাম। ডিমগুলো এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ফুটতে দেবো। ভালোভাবে যখন ঝোলটা ফুটে উঠে যাবে, তারপর নামিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে দেখছো। এরপর হালকা করে সরষের তেল আর গোটা কয়েক কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারি করা এখানেই শেষ।